খারাপ স্যার, খুব খারাপ। তারা এই পর্যন্ত কোনো কাজে করেন নাই। ভাঙা, গাড়ি উল্টে যায়। বাসা থেকে বেরই হয়ে যাচ্ছে না, গন্ধ পানি, পচা পানি। রোগী একটা অসুখ বিসুখ হইলে একটা রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার মতন কোনো সুযোগ নাই। দর্শক, কুরাশ নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসেন। দর্শক, আমরা এখন আছি আশকোনা এরিয়ায়। এয়ারপোর্টের ঠিক পেছনের দিকে এই এলাকাতে দীর্ঘদিন যাবৎ রাস্তার ড্রেনেজের সমস্যা, রাস্তায় চলাফেরা করতে পারছে না এই এলাকাবাসী। বৃষ্টি আসলেই রাস্তাগুলো হাঁটার উপক্রম আর থাকে না, কোমর পর্যন্ত পানি হয়ে যায়। অটো বা রিক্সা যেগুলো যায় সেগুলো উল্টে পড়ে মানুষের ক্ষয়ক্ষতি হয়। দর্শক, এই এলাকায় এই সমস্যাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে এলাকাবাসীর সাথে আমরা কথা বলি এই নিয়ে। খারাপ স্যার, খুব খারাপ। এলাকায় খুব বৃষ্টি হলে লোকজনের চলাফেরা করতে খুব কষ্ট হয় এবং এলাকায় গ্যাস নাই, পানিরও খুব সমস্যা, ময়লা পানি খায়। তা আজকে প্রায় 15-20 বছর ধরে এই স্যার খুব সমস্যা স্যার। এই সমস্যা সমাধানে এ পর্যন্ত মানে কোনো কর্তৃপক্ষ কাজ করেছে? প্রতিপক্ষ কোনো কাজে আসে না স্যার, ঠিক মতো লোক আসে না স্যার, শুধু মানুষের আশা ভোগান্তি দেয় স্যার। আশকোনার রাস্তাঘাট আমরা আজকে দীর্ঘ 17-18 বছর পর্যন্ত এভাবে দেখতেছি, খুবই দুর্ভোগ। এই দেশে এই 18 আসনের 49 49 আমরা 49, এটা হলো 49 আসন। 49 মানে পুরো দক্ষিণখান ইউনিয়নের অবস্থা খুবই খারাপ, খুবই বেহাল। আমরা দীর্ঘদিন খুব ভোগান্তি ভুগতেছি, যারা ছিলেন তারা এই পর্যন্ত কোনো কাজে করেন নাই। যখন বৃষ্টি আসে, বৃষ্টির মধ্যে এই রাস্তাঘাটে পানি বাইজা থাকে। এই জন্য আমাদের চলাফেরা করার মানে খুবই কষ্ট, যেটা বলার মানে বাহিরে। অনেক কষ্ট হয়। এই পানি দেখেন, পানি জমে থাকে। আমরা যাইতে পারি না ঠিক মতো। ভাঙা, গাড়ি উল্টে যায়। যে অফিস করতে গেলেও আমাদের ফর্মাল ড্রেস পরে আমরা কখনো যাইতে পারি না। আমাদের তার কারণ মেন সমস্যা রাস্তা। এই রাস্তাটা যদি আমাদের ঠিক করে দেওয়া হয় সরকার থেকে, তাহলে অনেক উপকার হবে। অনেক সমস্যা হচ্ছে, কতদিন যাবত 3-4 মাস ধরে এরকম রাস্তা ভাঙা ফেলছে। বাসা থেকে বেরই হয়ে যাচ্ছে না, গন্ধ পানি, পচা পানি। এগুলো একটু তাড়াতাড়ি ঠিক করলে আমাদের জন্য ভালো হয়। রিক্সা রিক্সা চালক বন্ধ, অনেকের বাসা দূরে হয়, এই জন্য অনেকে আসতে পারে না, যাইতে পারে না। আমাদের আশকোনাতে যেসব রাস্তাগুলোর কাজ হচ্ছে, এগুলো অত্যন্ত ধীর গতিতে চলতেছে কাজ। এলাকায় যানজট বন্ধ, রিক্সা চলতে পারে না, তারপরে অটো চলতে পারে না। রুগী একটা অসুখ বিসুখ হইলে একটা রুগী নিয়ে হাসপাতালে যাওয়ার মতন কোনো সুযোগ নাই। এরপরে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, ওদের গার্জিয়ান সহ অনেকে রাস্তার মধ্যে বালু ফেলাই রাখছে, তারপরে মাটি ফেলে রাখছে, এদিক দিয়ে কাদা হয়ে দিচ্ছে, নানান বিশৃঙ্খলা এবং বিতিকিচ্ছা অবস্থা। দর্শক, দীর্ঘদিন যাবৎ আশকোনা এরিয়ায় ঠিক আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন রাস্তাগুলোর বেশিরভাগই এইভাবে ভাঙা চোরা অথবা নর্দমার পানিতে টইটুম্বুর। রাস্তা দিয়ে হাঁটতে পারছে না, শিক্ষার্থীরা ঠিকমতো স্কুলে যেতে পারছে না, রোগীকে নিয়ে ভালোভাবে রাস্তা পার হয়ে ভালো রাস্তায় যেতে পারছে না, এবং মানুষের যাতায়াতের যে ভোগান্তি এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, রাস্তাঘাট এবড়ো থেবড়ো এবং নানা সমস্যায় জর্জরিত আশকোনা এরিয়া। এলাকাবাসী বলছেন দীর্ঘদিন যাবৎ তারা এই সমস্যায় এখনো কোনো সমাধান পাননি, তারা দ্রুতই এই সমস্যার সমাধান চান। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।